যদি জীবন চেঞ্জ করার উদ্দেশ্য হয়, আর যদি চেঞ্জ না করতে চান, জীবনটা কাটায় চলে যেতে চান, যাইতে পারেন। আজকে আল্লাহ কিচ্ছু বলবে না, চুপ, বিলকুল কিচ্ছু বলবে না। শুধু এতটুক বলবে, নাযিরুন কাইফা তা'মালুন। আমি হাদিস দিলাম, আল্লাহ বলে আমি দেখতে থাকবো তুই করিস কি। কেন বাইগা যাওয়ার সুযোগ তো নাই। আইনাল মাফার, কোথায় বাইগা যাবেন? মৌতকে ফাঁকি দিবেন? ইউদরিকাল মৌত, কোরআন বলে তোকে ধরবেই ধরবে। কোথায় যাবেন ভাইগা? আল্লাহ বলে ইল্লা বি সুলতান, আমার রাজত্বের বাহিরে। না না না, আমার রাজত্বের বাহিরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। যেখানে যাবে ওইখানেই আমার রাজত্ব। আকাশে পালাবে, পালাও না, আকাশও আমার। কোথায় পালাবে? এর চেয়ে কঠিন চ্যালেঞ্জ দিছে আল্লাহ, আনা মাকুম আইনা মা কুনতুম। যেখানে যাবি ওখানে আমি তোর সঙ্গে থাকব। আল্লাহ, আপনার আমার দূরত্ব হবে কতটুকু? আল্লাহ বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তো সার রগের চেয়েও কাছে থাইকা আমি তোর সঙ্গে থাকবো। আর এটো শুন, আমি যদি তোর সঙ্গে না থাকি তো তুই থাকবি না। চক্ষু থাকবে লা তানজুর, তোর চক্ষু দেখবে না। জিহ্বা থাকবে, লিসান লা তানতিক, তোর জিহ্বা বলবে না। উযুন লা তাসমা, তোর কান শুনবে না। আকল লা তুমাইয়িজ, মগজ থাকবে, ভালো মন্দ বুঝবে না। কলব লা তাতাফাক্কার, দিল চিন্তা করবে না। ইয়াদ লা তাফতিশ, হাত ধরবে না। রিজিল লা তামশি, পাও চলবে না। তুই হবি লাশ। আমি আছি দেখি তো তুই আছিস। কুলির রু মিন আমরি রব্বি, আল্লাহর সবচেয়ে বড় পাওয়ার আপনার আমার ভিতরে, সবচেয়ে বড় সিফত আছে বিদায়ী আপনি বেঁচে আছেন। পরশ পাথরে যদি লোহা লাগে তো কি হয়? স্বর্ণ হয়। আর আল্লাহর হুকুম যদি মানি, তাহলে স্বর্ণ পরশ পাথরের ছোঁয়া লাগলে স্বর্ণ হবে। স্বর্ণ মানুষ কিনলে কাগজ দিয়ে কিনবে, কাগজ দিয়া। কাগজ চেনেন কি? কাগজ দিয়া কিনবে, ঠিক না? টাকা কি কাগজ না? সত্য তো। কিন্তু যদি আল্লাহর হুকুম মানলাম, আল্লাহর হুকুম যদি মানলাম, তাইলে আমার গায়ে আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। আর যার গায়ে আল্লাহর রহমতের ছোঁয়া লাগে সেও কিন্তু সোনা হয়, সোনা, স্বর্ণ হয়। যুবকের গায়ে লাগলো যুবক স্বর্ণ হবে, নারীর গায়ে লাগলো স্বর্ণ হবে, পুরুষের গায়ে লাগলো স্বর্ণ হবে, গরিবের গায়ে লাগলো স্বর্ণ হবে, ধনীর গায়ে লাগলো স্বর্ণ হবে। দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়া কিনে। আর যার গায়ে আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে সে যে সোনা হবে, তাকে আল্লাহ জান্নাত দিয়া কিনবে, জান্নাত দিয়া। আওয়াজ না, আওয়াজ না, মনোযোগ। আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা আল্লাহর হুকুম, কোনো আওয়াজ করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন তো মনে মনে বললেন, কিন্তু আওয়াজ না। আল্লাহ মনোযোগের কথা বলছে। ফাস্তামিউ, দ্বিতীয় বলছে আনসিতু, বিলকুল নীরব, বিলকুল মনোযোগ। লাভ কি হবে? বলছে লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমরা রহমতের ছোঁয়া লাগায় দেব। লাগতে দেরি, শোনা হইতে দেরি হবে না। আজকে ওয়াজ হয়, শুনি, কিন্তু রহমতের ছোঁয়া লাগে না। এই জন্য শোনার পরে আর আমল করে না, যেমনটা তেমন।
বোঝা গেল আমি সোনা হই নাই, লোহা লোহাই রয়ে গেছি, ব্রোঞ্জ ব্রোঞ্চি রয়ে গেছি। আর যদি আমি সোনা হইতাম তাইলে ওয়াজ আমার জীবনে প্রতিফলিত হইতো। ওয়াজ বেশি শুনতে হয় না, অল্পতেই যথেষ্ট হয় যদি রহমতের ছোঁয়া লাগে। প্রমাণ দিতেছি, প্রমাণ। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই কোনো আলেম ছিলেন না, না হাফেজ ছিলেন, না আলেম ছিলেন, না মুফতি ছিলেন, না মুহাদ্দিস ছিলেন, না শাইখুল হাদিস ছিলেন, কিচ্ছুই ছিলেন না। উনি তো একজন শাসক ছিলেন, শাসক। কিন্তু অলিদের প্রথম সারিতে উনি দাঁড়াইলেন কি করে? অলিদের প্রথম সারিতে ওনার অবস্থান, প্রথম সারির অলিদের ভিতরে একজন। উনি রাত্রে ঘুমাইতেছিলেন রাজপ্রাসাদের ভিতরে, কারো পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে। কান খুলা দেখেন যে ছাদে জানি কে জোরে জোরে হাঁটে। ডাইকাইনা জিজ্ঞাসা করছে, গভীর রাত্রে আমার ছাদে কি করিস? কয় উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসলাম। কয় পাগল নাকি? উঠ ছাদে আসবে কি করে? উঠ তো হবে মরুভূমিতে বা জঙ্গলে। তো ওই লোক হাসতেছে আর বলতেছে, মুস্কি মুস্কি হাসি দিতেছে আর বলতেছে, আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে আমি পাগল হইলাম, এটার যুক্তি কি? উঠ যদি ছাদে না পাওয়া যায়, রাজপ্রাসাদে নরম নরম বিছনায় ঘুমায় আল্লাহ পাবা কি করে? মনে হয় রংপুরের মানুষের বুঝে আসে না, মনোযোগ নাই, তো এই জন্য বুঝে আসে না। নাহলে তীরের মতো দিলে লাগার কথা, যুবকের দিলেও তীরের চেয়ে বেশি জোরে লাগার কথা। যে আমি যদি ছাদের উপরে উঠ না পাই, তুমি এই রাজপ্রাসাদে বৈশা নরম নরম বিছনা, এটাতে বৈশা আল্লাহ পাবে কি করে? বাস এতটুক কথা, জীবন চেঞ্জ। সকালে উঠা রাজত্ব ছেড়া দিছে। ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর তালাশে বাহির হয়ে গেছে। দীর্ঘদিন পর্যন্ত বলখ নামী দেশটা, যেটা ইরাকের অন্তর্ভুক্ত, রাজাহীন ছিল, শতবার জনগণ পায়ে ধরছে, ফিরায় না। বলছে ছোটটা ছাড়ছি, বড়টা পায়ে গেছি, আর কোনোদিন ইব্রাহিম আসবে না। ওয়াজ এতটুকুই যথেষ্ট হয়। আর একটা হাদিস থেকে শুনাই, বনি ইসরাইলের বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। মানুষও তাকে মানুষ বলতো না, সে নিজেও নিজেকে মানুষ বলতো না। কখনো মানুষ আওয়াজ না, আওয়াজ না। কখনো মানুষ অভ্যাসের শিকার হয়ে যায়, অভ্যাসের শিকার হয়ে যায়, ছাড়তে চাইলেও ছাড়তে পারে না। ঠিক কিফিলের একটা খারাপ অভ্যাস ছিল, আওয়াজ না, আওয়াজ না। ওয়াজ কিন্তু বন্ধ করে দিমু, যারা লাগাইতেছে বিছনা, আওয়াজ করলে ওয়াজ বন্ধ করে দিব। কেন? ওয়াজ উপর থেকে আসে, এখান থেকে আসে না। কারোরটা আসলেও আমারটা আসে না, আমারটা ওইখান থেকেই আসে। এই জন্য ভলান্টিয়ারদেরকে বলতেছি, আওয়াজ করলে কিন্তু ওয়াজ বন্ধ করে দিব। বিছান আপনি আওয়াজ ছাড়া, কেননা শয়তান আপনার চেয়েও বড়, আমার চেয়েও বড়। শয়তান আপনাকে আজকে রহমতের ছোঁয়া লাগায়া উঠতে দিবে না। বড় হুজুরে চিনেন? 1,85,000 বৎসরের ইবাদত করছিলেন। জলাঞ্জলি গেছে শুধু আপনার আমার কারণে। মানুষের অস্তিত্ব না হইলে শয়তান কোনোদিন বিতাড়িত হতো না।
যতদিন মানুষ ছিল না অতদিন বিতাড়িত ছিল না, ছিল না কি? হ্যাঁ, না মনে হয় ছিল। 1,85,000 বৎসরের ইবাদত ছিল। প্রত্যেক আকাশে তাকে বিশেষ একটা নামে ডাকা হতো। ভালো মতে তর্জমা করবো না, শুধু আরবি শব্দ শুনে নেন। প্রথম আকাশে বলা হতো আবেদ, পরেরটায় বলা হতো আবেদ, পরেরটায় বলা হতো জাহেদ, পরেরটায় বলা হতো আরেফ, পরেরটায় বলা হতো তকি, তার পরেরটায় বলা হতো অলি, তার পরেরটায় বলা হতো খাজেন, সপ্তম আকাশে বলা হতো আসাজিল। হুজুররা একমত হবে। আর এখন পড়ায় কিনা মাদ্রাসায় জানি না, কারিমা পড়ায় কিনা। কারিমা যারা পড়ছে, শেখ সাদি রহমতুল্লাহ আলাই কবিতা লেখছেন, সপ্তম আকাশের উপাধি নিয়া তাকাব্বর আজাজিলরা খারে কার। আজাজিল সপ্তম আকাশের উপাধি ছিল। আপনার আমার অস্তিত্বের কারণে ও বিতাড়িত, চিরদিনের জন্য বিতাড়িত। রজিম, ও কি চাবে নাকি আপনার রহমতের ছোঁয়া নিয়ে যান, সোনা হয়ে যান? ও কোনোদিন চাবে না। এই জন্য কখনো ভলান্টিয়ারের রূপে আসবে, কখনো বাচ্চার রূপে আসবে, কখনো হুজুরের রূপে আসবে, কখনো যুবকের রূপে আসবে, কখনো মাইকের ভিতরে ডিস্টার্ব করবে, কখনো দেখা যাবে বিদ্যুতের লাইন চলে যাবে। ও সর্বাত্মক চেষ্টা করবে আজকে যেন রহমতের ছোঁয়া না লাগে। আপনি জিতবেন না ওকে জিতাবেন? আরে বলেন না, তাইলে আওয়াজ যেন না হয়। তো যেটা বলতেছিলাম, ওয়াজ বেশি শুনতে হয় না। যদি জীবন চেঞ্জ করার উদ্দেশ্য হয়, আর যদি চেঞ্জ না করতে চান, জীবনটা কাটায় চলে যেতে চান, যাইতে পারেন। আজকে আল্লাহ কিচ্ছু বলবে না, চুপ, বিলকুল কিচ্ছু বলবে না। শুধু এতটুক বলবে, নাযিরুন কাইফা তা'মালুন। আমি হাদিস দিলাম, আল্লাহ বলে আমি দেখতে থাকবো তুই করিস কি। কেন বাইগা যাওয়ার সুযোগ তো নাই। আইনাল মাফার, কোথায় বাইগা যাবেন? মৌতকে ফাঁকি দিবেন? ইউদরিকাল মৌত, কোরআন বলে তোকে ধরবেই ধরবে। কোথায় যাবেন ভাইগা? আল্লাহ বলে ইল্লা বি সুলতান, আমার রাজত্বের বাহিরে। না না না, আমার রাজত্বের বাহিরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। যেখানে যাবে ওইখানেই আমার রাজত্ব। আকাশে পালাবে, পালাও না, আকাশও আমার। কোথায় পালাবে? এর চেয়ে কঠিন চ্যালেঞ্জ দিছে আল্লাহ, আনা মাকুম আইনা মা কুনতুম। যেখানে যাবি ওখানে আমি তোর সঙ্গে থাকবো। আল্লাহ, আপনার আমার দূরত্ব হবে কতটুকু? তো আল্লাহ বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তো সার রগের চেয়েও কাছে থাইকা আমি তোর সঙ্গে থাকবো। আর এটাও শোন, আমি যদি তোর সঙ্গে না থাকি তো তুই থাকবি না। চক্ষু থাকবে লা তানজুর, তোর চক্ষু দেখবে না। জিহ্বা থাকবে, লিসান লা তানতিক, তোর জিহ্বা বলবে না। উযুন লা তাসমা, তোর কান শুনবে না। আকল লা তুমাইয়িজ, মগজ থাকবে, ভালো মন্দ বুঝবে না। কলব লা তাতাফাক্কার, দিল চিন্তা করবে না। ইয়াদ লা তাফতিশ, হাত ধরবে না। রিজিল লা তামশি, পাও চলবে না। তুই হবি লাশ। আমি আছি দেখি তো তুই আছিস। কুলির রু মিন আমরি রব্বি, আল্লাহর সবচেয়ে বড় পাওয়ার আপনার আমার ভিতরে, সবচেয়ে বড় সিফত আছে বিদায়ী আপনি বেঁচে আছেন। আল্লাহ বলে আমি না থাকলে তো তুইও থাকবি না। তো যেটা বুঝাইতেছিলাম, ও আজ বেশি শুনতে হয় না। শয়তান আমাকে শুনতে দিবেও না, যেমন মনে আল্লাহ হুকুম দিছেন। মনোযোগ দিয়ে শোনো, চুপচাপ শোনো। তো দ্বিতীয়টা প্রমাণ দিতেছিলাম, বনি ইসরায়েলে বদমাস ছিল, কিফিল নাম ছিল। কিফিল কিফিল, সে নিজেকেও নিজে মানুষ ভাবত না, সমাজও তাকে মানুষ ভাবত না।
ব্যভিচারের পিছে ডেলি খরচ করতো বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা। কত? 50 থেকে 60 লক্ষ। না, আগের টাকা রূপার ছিল, সোনার ছিল। এখন সোনার বড়ি 1.5 লাখ টাকা। 60 থেকে বর্তমান টাকায় 50 থেকে 60 লাখ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢোকায় দেয়া, বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। প্রস্তুতি নিয়ে আসার পরে দেখতেছে মেয়ে অজরে কাঁদতেছে। জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? তোর গায়ে তো এখনো আগুন, হাত তো দূরের কথা, আঙ্গুলেরও তো ছোঁয়া দেয় নাই, কাঁদিস কেন? তুই রাজি হইলি বিদায়ী তো তোকে নিয়ে আসলাম, দরদাম হইল তারপরেই তো নিয়ে আসলাম। তো মেয়ে বলতেছে শোন কিফিল, আমি বাজারই নিয়ে এলাম, এটা আমার পেশাও না, বিপদ তোর হাতে আমাকে ধরা দিতে বাধ্য করছে। হতে পারে মানুষের জীবনে এরকম বিপদ হয়, ভালো লোকও কখনো হাত পাতে, ঠিক না? তো বলছে কিফিল, কাঁদি কেন জানিস? তুই আমার রূপ দেখেই আমাকে নিয়ে আসছিলি, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, এই জন্য কাঁদি। তীর মারল কিফিলের দিলে এত জোরে লাগতো না। কিফিল শুনতে দেরি, একটা চিৎকার দিয়া মাটিতে পড়তে দেরি করে নাই যে বোন, তোর গায়ে তো আমি এখনো আঙ্গুলের ছোঁয়াও দিলাম না, তাতেই তোর এই অবস্থা, তাহলে আমার কি অবস্থা হবে কালকে? টাকার থৈলি উঠায় দিয়া বলছে টাকা দিয়া দিলাম তোকে, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, হাতের তো দূরের কথা, কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলে সেটা কি? বলে তুই হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রি কিফিল মারা গেছে। ওই রাত্রে সকালে দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কদ গফর আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। তো আমরাও যদি রহমতের ছোঁয়া লাগে তাহলে সোনা হয়ে যাবে। সোনা, দুনিয়ার সোনা তো মানুষ কাগজ দিয়া কিনে, আল্লাহ মানুষ নামের সোনাটাকে জান্নাত দিয়া কিনবে। জান্নাত চিনেন? জান্নাত এটাও তো চিনি না, ঠিক না? চিনেন জান্নাত? চিনেন? কেননা গুগলে তো জান্নাত নাই, থাকলে হয়তো যুবকরা সার্চ দিয়া দেখতে পারত। গুগল তো জান্নাত ডাউনলোড করে নেয়, কোত্থেকে করবে? গুগলই তো জানে না। এই জন্য তো যুবক জান্নাত চিনে না। ও যদি জান্নাত চিনত, ওর চুলের কাটিং এরকম কোনোদিন হতো না। 50 টাকার চুল 400 টাকা দিয়ে ও কোনোদিন কাটতো না। কসম খোদার, ও যদি জান্নাত চিনত, ও যদি জান্নাত চিনত 14 তারিখ কোনোদিন উদযাপন করতো না। ও যদি জান্নাত চিনত 31st নাইট কোনোদিন করতো না। ও যদি জান্নাত চিনত, ওর পোশাক আশাক এরকম কোনোদিন হইতো না। নারী কোনোদিন বেপরদায় চলতো না, পুরুষ কোনোদিন মন মতো চলতো না। জান্নাত তো চিনে না, যে কোন জান্নাত দিয়ে কিনবে। হায় হায়, যারা চিনছে ওরা তো দেওয়ানেই হয়ে গেছে। এই জন্য তো ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি দেখছেন, যুবক জান্নাত চিনা ফেলছে, রাত্র কাটে নামাজে, দিন কাটে রোজায়, গরালারা যতই বুঝায় কারো বুঝ মানতে চায় না। সবাইকে শুধু দেখায় বুকের দিকে, জান্নাতে সব ঢুকে গেছে, যাবো তো যাবো কবে। একদিন ঘুমের থেকে সকালে ওটা রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? বন্ধুরা জিজ্ঞাসা করছে, যা ভাবছি তাই বুঝি হইল। ভাবছি তার ছিঁড়া যাবে, ছিঁড়া মনে হয়ে গেছে। প্রতিবেশীরাও বলতেছে ছিঁড়ছে তার, বাড়িওয়ালারও বলতেছে হয়তো ছিঁড়ছে তার। তো সবাইকে ডাইকা বলতেছে তার ছিঁড়ে নাই, তার ছিঁড়ে নাই। আজকে সকালে চক্ষু বন্ধ হয়ে গেছিল,
ঝিমানি আসছিল, তো জান্নাতের বাগান দেখলাম, ফুলে ফলে সজ্জিত, যার বর্ণনা দুনিয়ার কারো দেওয়া সম্ভব না। প্রবাহমান ছিল তার ভিতরে ঝর্ণা, যার পানির কলকলানো শব্দ আর পানির স্বচ্ছতা দুনিয়ার কেউ বয়ান করতে পারবে না। দেখলাম সুন্দর মেয়েরা ওটার থেকে পানি উঠাইতেছে, কলসিতে বইরা পানি নিতেছে। ওদের রূপের বর্ণনা জিন ইনসান মিলেও দিয়া শেষ করতে পারবে না। আমি যখন কাছাইতেছিলাম, ওদের নিকট যেতেছিলাম, তো ওরা মুস্কি মুস্কি হাসতেছিল, একটা আরেকটাকে দেখাইতেছিল যে আইনার জামাই আসতেছে। ভাবলাম ওদের ভিতরেই কেউ হবে। বললাম আইনা কোথায়? ওরা হাসি দিয়া বলল আমরা কোথায়, আমরা তো ওর খাদেম, ও তো আরো আগে। বলে দ্রুত গতিতে চলতে শুরু করলাম। দ্বিতীয় বাগান সামনে পড়ল, প্রথমটার থেকে কোটি গুণ বেশি সুসজ্জিত, ওটার ভিতরও ঝর্ণা, ওটার ভিতরেও মেয়েরা পানি ভরতেছিল। প্রথম মেয়েদের থেকে হাজার লক্ষ কোটি গুণ বেশি সুন্দরী। ওরও একজন আরেকজনকে বলতেছিল আইনার জামাই আসতেছে। ভাবলাম তোমাদের মধ্যে কে? হাসি দিয়া বলল আমরা কোথায়, ওটা তো আরো আগে। মন মানল না, ছুটতে শুরু করলাম। দেখলাম তৃতীয় বাগানের ভিতরে মুক্তা খচিত এক ঘর, দরজায় দাঁড়ানো আছে এক রূপসী, দুই দলের চেয়ে অবর্ণনীয় গুণ বেশি সুন্দরী। ভাবলাম এটাই হবে। দৌড়ায় ধরতে চাইলাম, থামায়া দিয়া বলল ভুল, আসলটা ভিতরে বসে আছে। বলে ঝাইকা দেখলাম তো হীরার দোলনায় দোল খাইতেছিল। দোলনাটা হীরার দোল খাইতেছিল। বলে দৌড়ায় ধরবো তো কি, পাল চাইছিলাম জাম্প দিয়া যায় গলায় পড়বো, দূরের থেকে থামায়া দিয়া বলল থাম, আজকে ইফতার আমার এখানে হবে, তোর জন্য ইফতারের ব্যবস্থা চলতেছে। বলে এই জন্যই। তারপরে একটা চিৎকার দিছে আর জান বাহির হয়ে চলে গেছে। ও যুবক, তুই যদি জান্নাত চিনতি তাহলে তোর চুলের স্টাইল এরকম হতো, তোর পোশাক এরকম, আশাক এরকম। আমার মা বোনরা যদি জান্নাত চিনত তাহলে বেপরতায় বাজারে ঘুরতো, বোরকা ছাড়া বাহির হতো। পুরুষ যদি জান্নাত চিনত, হায় হায় হায়, জান্নাতই তো চিনে না। দুঃখ তো এইখানে। চিনলে তো নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দিত। আল্লাহ তো চিৎকার দিতেছে ইন্নাল্লাহ হাসতারা, আমি তোকে কিনতে চাই, বানা সোনা, নিজেকে বানা সোনা আমি কিনবো। কে কিনবে? ক্রেতা কে? কোন আল্লাহ? আরে কোন আল্লাহ কিনবে? আরে বলেন না কোন আল্লাহ? ওই আল্লাহ কিনবে যিনি শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুকমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম العفو والرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ কিনবে। 99 পদের মালিক আল্লাহ আমাকে কিনবে। ইন্নাল্লাহ হাসতারা, আল্লাহ বলে আমি কিনব।
বানা নিজেকে সোনা। দুনিয়ার মানুষ কিনে টাকা দিয়া, আমি কিনবো জান্নাত দিয়া। দুনিয়ার সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ সমান। 2,40,000 মাইল মাটি পচা, না না না, মুস্কার জাফরানের মাটি। বিল্ডিং 1 ইট সোনার, 1 ইট রূপার, সবচেয়ে লো কোয়ালিটির বিল্ডিং। দুটাকে জোড়া লাগাবে সিমেন্ট না মুস্ক, লেওয়া উহাল মিস্ক, মুস্ক দিয়া যেটাকে জড়বে। দুনিয়ার মতো ছোট ছোট তালা, 1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ছাদে উঠবে কি দিয়া? তো বলে সুপার লিফট লাগানো আছে, অ্যাক্সেলেটার লাগানো আছে। আঙ্গুল দিয়া চলবে না, মন দিয়া চলবে, মন দিয়া। সাজানো আছে, গুছানো আছে। জান্নাতের সবচেয়ে মজা কয়টা জানেন? কয়টা? ওলামা কি বলে? জান্নাতের সবচেয়ে মজা 3টা। কয়টা? কয়টা? মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। আজকে কত কিছুই তো মনে চায়, কিন্তু পাওয়ার খাতাই শূন্য বেশি, ঠিক না? পাওয়ার খাতায় কি মনে, কত কিছুই তো মনে চায়, ঠিক না? কিন্তু পাওয়ার খাতায় শূন্য বেশি। দ্বিতীয়, চোখে যা লাগবে ওটাই তোমার হবে। আজকে অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো। অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে কি দেখায়? জুতা। তোর কি মাবুন নাই? কি দেখায়? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা আমার। তৃতীয়, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ বানায় রাখছেন মাঝে মাঝে ছাইরা দিয়া, সামনে ছেড়া দিয়া আশ্চর্যান্বিত করে দিবে, অবাক করে দিবে, তাক লাগায় দিবে। মাঝে মাঝে একটা একটা বাড়ি করবে আর সামনে ছেড়া দিবে, আর যুবক অবাক হয়ে যাবে, এটা কোথায় এলো? এটাও সইতে পারে, এত সুন্দরী। আল্লাহ বলবে, কোরআন পড়ে আসিস নাই? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, লুকায়া রেখা দিছিলাম, লুকায়া। আজকে তোকে অবাক করার জন্য ছেড়া দিছি। দুনিয়াতে তুই আমার সাথে বেচা কিনা করছিলি, বেচা ফেলছিলি, তোর জীবনটা আমার কাছে সোনা বানায়া দিছিলি, আমি কিনা নিছি। চলেন শুনাই দিই। এইখানের ছেলেরা জানি না কক্সবাজার যায় কিনা। কুয়াকাটা যায়? যায়। জান্নাত সৈকত আছে। বাংলাদেশে যেরকম 2টা সৈকত, জান্নাত 2টা সৈকত। বাংলাদেশের সাথে জান্নাতের মিল আছে, একটা কুয়াকাটা, একটা কক্সবাজার। জান্নাত 2টা সৈকত, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। 2টা সৈকত। সৈকতে যাবে, প্রথমে গল্প হবে, আড্ডা, তারপরে খাওয়া দাওয়া হবে। কিনা খাইতে হবে না, সৈকতের মাছ এসে বলবে খাবি, এমন পরিচয় দিবে, জিহ্বায় পানি চলে আসবে, পানি। যেমনে খাইতে চাবে অমনে হয়ে চলে আসবে। অতিথি পাখি উড়তে উড়তে আসবে, আর প্রথম ডানা নাড়াবে, হাজারো আইটেম পড়বে। খাওয়ার পরে বলবে, আমাকে খাবি? আমার গোশতে এই মজা, এই মজা, এই মজা, আমি এইখানে লালিত, আমি ওইখানে পালিত। ওইটা খাবে। যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে, তখন আল্লাহ ওই লুকায়িত একটা বাহির করে ছেড়ে দেবে। দুনিয়াতে তো যুবকরা কয় ডানা কাটা, জান্নাতেরটা পুরা ডানাওয়ালা হবে, পুরা ডানাওয়ালা।
কেননা ওটাকে কোনো জিনও দেখে নাই, ইনসানও দেখে নাই, কোনো ফেরেশতাও দেখে নাই। আল্লাহ লুকায় রাখছিল, ছেড়ে দিল সামনে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে, 3 কিলোমিটার ঘের কুচি লাগানো থাকবে। ওই লেহেঙ্গা বানাবে আল্লাহ আলোর সুতা দিয়া না, নূরের সুতা দিয়া। নূর থেকে সুতা বানাবে, নূর আলোর চেয়েও 1,00,000 গুণ বেশি আলোকিত। ওই নূর থেকে সুতা বানাবে, ওটা দিয়ে লেহেঙ্গা বানাবে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। খালি লেহেঙ্গা ঘুরাইতে থাকবে মুখের সামনে দিয়া, যেদিকে তাকাবা ওইদিকে তোমার ছবি দেখা যাবে। আল্লাহর রসুল বলছে আল্লাহ বানায় রাখছে খাটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া। চেহারাটা আর মাথাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। হায় হায় হায়, আল্লাহর রসুল পায়ের আলো বলছে, পায়ের আলো। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও দুটা খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত বাহির করে হাসি দিলে পুরোটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। আল্লাহ রসুল বলছে আঙ্গুলের পুর যদি এরকম দুনিয়ার উপরে ধরে তো টর্চ লাইটের মতো দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। ও যুবক বলো না, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে। মনে হয় কিস চিনেই না, ঠিক না? কিস কি? চুমা দিলে চুমা, মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? আমি তোমা করে চিনি, রংপুরের হলে কিব মোবাইলে দেখা নর্তকী সর্তকী নায়িকা সায়িকা, ঠিক না? মডেলিং, ঠিক না? মডেল সডেল দেখা মোবাইলে টাচ করে মজা লাগে। এরা বলে ঠোঁট পাইলে চুমা দিব না। বিশ্বাস হয় আপনাকে? হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না। এই যে হুজুররা আছে না, 40 বছর দেখলে কি সুফি মানুষ পাইলে 40 বছর আগেই ঠোঁট ছাড়বো না। 40 বছর মনে হবে কয়েক সেকেন্ড। তারপরে হুর বলবে খালি ঠোঁটেই, আর কাহিনী নাই। মনে হয় কাহিনী বোঝে না, ফিডার খায় দাও করতে বুঝবো। চল কামরায় তোরে কাহিনী দেখাই। সকালে একটা বিকালে একটা, 2 বেলা জান্নাতি সৈকতে যাবে। ডেলি বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ, চল বাইদাজে লয়া। ইনতালিকু বিনা ইলা বাইদাখ, চল বাইতাকে লয়া। দুইটা দৈরা নিয়ে আসবে। জান্নাতে 24 ডেলি 100 বার 14 তারিখ হবে, 100 বার। আজকে যৌবন কয়টা? আরে কয়টা কোনা? এই জন্য তো বৎসরে একবার 14 তারিখ। জান্নাতে 100 যুবকের যৌবন শক্তি থাকবে, 10টা শারীরিক গুণ থাকবে। কয়টা? আল্লাহ তাউলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা। আলা হুসনে ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আলা মিলাদি ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের টুমটুমে ভরা যৌবন। টুমটুম বোঝেন? হ্যাঁ, পাড়ায় বসে ছোঁয়া লাগাইলেই পড়া যাবে, এরকম ভরা যৌবন। আলা কুওয়াতি মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। আলা সাউতি দাউদ আলাইহিস ইসলামের মতো প্রত্যেক জান্নাতীর গলার আওয়াজ হবে, সিঙ্গার হবে, সিঙ্গার। দুনিয়ার গুলা কিসের সিঙ্গার? হায় যুবক, তুই বানানা তোরে শোনা। আমি তো তোর পায়ে জন্যই ধরতেছি, তুই সোনা বানা। দুনিয়ার সিঙ্গার
তুই বাটিয়ালি সুর ধরতে দেরি জান্নাতের ভিতরে, সারা জান্নাত ডান্স করতে দেরি করবে না, সব ছুটা চলে আসবে। খাদেম, হুর, গেলমান, দুনিয়ার স্ত্রী পর্যন্ত ছুটা চলে আসবে। এই আওয়াজ কই লুকায়িত ছিল এতদিন তো? হায় হায় হায়। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের গওয়ার আওয়াজ, কওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কি পাওয়ার ব্যাংকে রাখার লিগা? ডেলি 100 বার ব্যবহার করবে। কতবার? কতবার ব্যবহার করবে? আরে জুড়ে কতবার? এই জন্য বলি 100 বার 14 তারিখ হবে। একটু পর পর ভিডিও কল আসবে, হয় হয় হাসিতে তোকে পাগল বানায় আর ডাকবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যে আল্লাহ কেমন মডেল বানায় রাখছে। হায় হায়, দুনিয়াতে একটাই মডেল, মডেল তো হবে জান্নাতে। আয় দেখা যা আল্লাহ কি বানায় রাখছে তোর জন্য। বলবে যাবে কি কইরা? তো আল্লাহ বাইক বানায় রাখছে, সুপার বাইক। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতের ভিতরে ঘোড়া আছে, লাহু আজনিহাতান, দুটা ডানা আছে। বানাইছে কি দিয়া? মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানাইছেন। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চলবে আর চোখের পলকে যে নেমা যাবে, কিচ্ছু বলতে হবে না। ও জানবে ভিডিও কল থেকে আসছে, সিধা ওইখানে যে নামায় দিবে, কিচ্ছু বলতে হবে না।